আমাদের সমাজে দেখা যায় আমরা নামাজ আদায় করি, ঠিক আছে, কিন্তু খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি না। তাফসীর কারকগণ লেখেন, ব্যাখ্যা করেন, নামাজের মধ্যে দুটি গুণ আছে, দুটি কাজ আছে, একটা জহুরি, একটা বাতিনি। জহুরি মানে প্রকাশ্য, বাতিনি মানে গোপন। আজকে বাস্তব কথা বলতেছে, হাজী সাহেব কথাগুলি গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। কথা বললে, হক কথা বললে কাপড় দিতে লাগে, হক কথা বললে তারা গাছ ঝালে, আবার যে সমস্ত হক করতে তাদেরকে ভালো লাগে। কথা বলে ঠিক কিনা? বাস্তব কথা বলতেছি। আপনি আলহামদুলিল্লাহ হজে গেছেন, যান যান, সমস্যা নাই। ৭৭ বার কেন, ৭৭,০০০ বার যদি আপনি কাবার গুলা ধরে কান্নাকাটি করেন, তারপরে লাভ হবে না। কিন্তু এখানে একটা শর্ত আছে, বোনের সম্পত্তি মানলেন কেন? মেয়ের সম্পত্তি কেন মানলেন? শুধু হাজিকে আমি বলতেছি তা না, আমরা এলাকাবাসী যারা কথাটি শুনতেছি, জানতেছি, বোঝার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। আমাদের এলাকার বাস্তব ঘটনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুই ভাই, ভাই লেখাপড়া বেশি জানে, আরেক ভাই জানে না, কিভাবে মালিক কাটিং করে তারা জমিগুলো লিখে নিয়েছে তার নামে, হজ পর্যন্ত করতেছে, গাড়ি বাড়ি অভাব নেই। কিন্তু যে ভাইকে এই অবস্থা করলো, তার কি পরিস্থিতি হবে? শুধু কান্নাকাটি করে, দোয়া করে, নামাজ পড়ে, আল্লাহ গো আমার ভাই যে অবস্থাটা আমাকে করছে, কঠিন অবস্থা। তো এরকম করা যাবে না। হক দুই প্রকার, একটা হকুল্লাহ, হকুল ইবাদ, আল্লাহ হক, বান্দার হক। আল্লাহ পাক রব্বুল আলামিনের হক যদিও ত্রুটি হয়, আল্লাহ পাক যদি ইচ্ছা করে মাফ করলে করতে পারে, কিন্তু বান্দার হক যতক্ষণ পর্যন্ত ওই বান্দা না মাফ করবে, ততক্ষণ আল্লাহ পাক মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? বাস্তব কথাগুলো আপনারা জানেন। আজকে আমাদের সমাজের মধ্যে একটা ভুল রিওয়াজ আছে, যে হাজী সাহেব আজকে যা হোক কয়েকটি কথা, আমি কয়েকটি পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ, আপনাদের বুঝতে হবে ইনশাআল্লাহ, বুঝানোর খাতিরে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি তর্ক দেব ইনশাআল্লাহ। অনেকেই বলেন যে হাজী সাহেব টিভি দেখে, খবর দেখে। আমি রায়হান একদিন পরিষ্কার ভাষায় বলে দেই, একটি হাজির বাড়িতে 4টে টিভি থাকা দরকার। কতটা বোঝার চেষ্টা করবেন ও মুসলমান, তার কারণ কি জানেন? এখানে হাজির সাহেব তো 2-4 আছে আমার মনে হয়, কিন্তু হাজিরা যখন হজে যায়, আর্থিক অবস্থা হয়েছে, মাল আছে, টাকা পয়সা আসে, বিদায় তারা হজে যায়। যে সমস্ত গরিব ব্যক্তি তারা তো হজে যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখন ওখানে যায়, মাসালা মাসাইল তাদেরকে শেখানো হয় না, হালাল শেখানো হয় না, হারাম শেখানো হয় না, জায়েজ শেখানো হয় না, নাজায়েজ শেখানো হয় না, সুন্নতের খিলাফ শেখানো হয় না, মাকরুহ শেখানো হয় না, এগুলো শেখানো হয় না। কি শেখান? আর্থিক অবস্থা হয়েছে, আপনার হজ খরচ হয়ে গেছে, আপনি হজ পালন করুন। সম্মানিত উপস্থিতি, কথা বলে বোঝার চেষ্টা করবেন। এই যে হাজী সাহেব হজে যাইতেছে, আল্লাহ পাক আর্থিক অবস্থা দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আমাদেরও মনে চায় হজে যাওয়ার। সবাই আমরা হজ করার নিয়ত করবো ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দেখে আসবো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের কবর দেখে আসবো, তাদের দেশ এলাকা দেখে আসবো, পবিত্র কাবা মক্কা মদিনা আমরা জিয়ারত করবো, ঘুরবো, আসবো। কত বড় দিলে একটা শান্তি। যে ব্যক্তি হজ করে আসলো, ওই ব্যক্তিরা নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে কথাটি বলতেছিলাম, আমাদের ভুলটা ভেঙে গেছে যে একটি হাজী সাহেব স্বাভাবিক টিভি দেখতেই পারে, খবর দেখতেই পারে, তাই বলে আপনি আমি বলবো আহা হুজুর আমি কেন দেখলাম জানেন? ওই যে হাজী সাহেব দেখতেছে, খবর শুনতেছে, মনে হয় খবর শোনা যাবে, মনে হয় টিভি দেখা যাবে। আপনি মারাত্মক ভুলের মধ্যে আছেন মুসলমান। কথা বোঝার চেষ্টা করবেন। তার কারণ কিছুক্ষণ আগে আমি বললাম, ওনার আর্থিক অবস্থা হয়েছে, হজ খরচ হয়েছে, বিদায় গিয়েছে, টাকা পয়সা মাল দৌলত আছে, বিদায় গিয়েছে। গরিব মানুষ হজে যায়, কথা বলেন, গরিব মানুষ কি হজে যায়? যাদের শক্তি সামর্থ্য আছে তারা যায়, সম্পত্তি আছে তারা যায়। বলেন, যাদেরকে আল্লাহ পাক দিয়েছে মাল দৌলত, তারাই তো যাবে। যাদেরকে দেয় নেই আমরা যাইতে পারি না, কিন্তু মনে আমাদের আশা সবাই যেন যাইতে পারি। এই বিষয়টা আমরা পরিষ্কার জানতে পারলাম। এই জন্য বলি, হাজী একটা ভুল করতেই পারে, মানুষের তো ভুল হবেই। তাই দিবে আপনারা আমরা এই কথাটা বলবো না যে অমুক হাজী এই কাজটা করতেছে, মনে হয় এটাই ঠিক। আমাদের আরেকটি সমস্যা আছে, একটি হুজুর ভুল করেছে, আমরা গালিগালাজ করি, হুজুরেরা খারাপ। খবরদার, হুজুরেরা বলা পর্যন্ত এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যাবে। নাউযুবিল্লাহ। ঈমান থাকবে না তো থাকবে না, নতুন করে আবার কালেমা পড়ে নবায়ন করে পুনরায় ঈমান আনতে হবে। সমস্যা আছে। যাই হোক, আমরা যে ব্যক্তি ভুল করবে তাকেই বলবো আমরা
চেষ্টা করব সরাসরি সাক্ষাতে যারা বলতে পারে সে সংশোধন করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাষায় বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই যে রমজান মুবারকের রোজা সিয়াম, এটা শুধু আমাদেরকে দিয়েছে তা না, পূর্ববর্তী ওলাদেরও ছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, তারাও সিয়াম পালন করেছে। তাদের জামানায় ছিল, তাদের সময় তৎকালীন যুগে ছিল। এখন কিছু কিছু দেশ বা রাষ্ট্রে 24 ঘন্টায় একদিন, এরকম আছে না নাই? আছে। এদিকে সন্ধ্যা ওদিকে সকাল, এরকম দেশ আছে। এমন দেশ আছে আমাদের বাংলাদেশ থেকে জামাত চলে গেছে ওই দেশে, তারপরে মাদ্রাসা তৈরি করার পরে নিজের জান মাল সময় শ্রম দিয়ে তারা দাওয়াত চালাচ্ছে, কালেমার দাওয়াত দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াত চালাচ্ছে। ওই দেশে যাওয়ার পরে রংপুর জন্মভূমির মধ্যে আমি শুনেছি হুজুরদের মুখে, তারা একদল জামাত আলেম নিয়ে চলে গেছে, কিছু ছাত্র নিয়ে ওই এলাকায় বাচ্চা কাচ্চাদেরকে দাওয়াত দিতেছে। তারা ইসলাম কি জিনিস বোঝেই না, নামাজ কি জিনিস বোঝেই না, উজু কি জিনিস বোঝেই না, গোসল পবিত্রতা কি জিনিস বোঝেই না, হালাল কি জিনিস বোঝেই না, হারাম কি জিনিস বোঝেই না, পাক না পাক কিছু এগুলো বোঝেই না, তারা জানেই না, কারণ তাদের কাছে ইসলাম এখনো পৌঁছেনি। এই দাওয়াতটা দেওয়ার মতো নেই মুসলমান। তাই আসুন আপনারা আমি চেষ্টা করবো আমাদের পরিবার থেকে একটি ভালো হাফেজ, হক্কানি আলেম, মুফতি মুহাদ্দিস তৈরি করার চেষ্টা করবো। এগুলোর পিছনে কারণ কি জানেন? আজকে আপনাদের আমার কিছু কমতি আছে, বাস্তব কয়েকটা কথা বলে দিই। আজকে আমাদেরও কমতি, আপনাদেরও কমতি আছে। যে সমস্ত হুজুররা চাকরি করে, অর্থাৎ এই যে ইমাম মুয়াজ্জিন, তাদের যে পরিস্থিতি কি আর বলবো, দুঃখের কথা, কি আর বলবো দুঃখের কথা, সমস্যা আছে। যেমন আপনারা আমি চেষ্টা করবো, প্রিয় ভাই প্রিয় বোন, কথা বোঝার চেষ্টা করেন, যতদূর পর্যন্ত আমার আওয়াজ যাইতেছে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আজকে আপনাদের সমাজে একটা মুয়াজ্জিন, খাদেম, খতিব, পেশ ইমাম, এই যে কয়েকটা সেক্টরের লোক ভাগ ভাগ লাগে, কিন্তু আমরা মনে করছি একটা মসজিদের মধ্যে শুধু মুয়াজ্জিন দাঁড়ায়, খাদেম, দেখা যাচ্ছে পেশ ইমাম, খতিব সবগুলো চলতেছে, কিন্তু তাদের একটা হাদিয়ার যে ব্যাপার আছে এটা থেকে আমরা ভ্রুক্ষেপ করি না, এটা করা যাবে না। তার কারণ আপনি একটা দিনীকে, একটা আলেমকে, একটা হুজুরকে, একটা ভালো হাফেজকে সহযোগিতা করেন, আপনি তাদের বেতনটা, তাদের হাতিয়ারা যখন পর্যাপ্ত পরিমাণ দেবেন, তার লাভ কি? কয়েকটা কথা বলি, বাস্তব কথা। আমি জিজ্ঞাসা করেছিলাম, ভাই আপনার ছেলেটাকে মাদ্রাসা দিতে হবে, একটা হাফেজ বানাইতে হবে, মেধা ভুল আছে। ওই ব্যক্তি বলল, হুজুর আমি মাদ্রাসায় পড়াবো না। ভাই কেন? হুজুর লাভ নাই। আপনাকে সত্য কথা বলি, আপনি তো হুজুর মানুষ, আপনার সত্য কথা বলা যায়। আমার ছেলেটাকে আমি হাফেজ বানাইলাম, ওই 2-5,000 টাকা মাস গেলে এটা তো কি করবে? সে চলবে না, তার পরিবার চালাবে। মুসলমান, কথা বোঝার চেষ্টা করেন। আমি আমার ছেলেকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, জজ ব্যারিস্টার পর্যন্ত আমার আশা আছে। তার কারণ সে কত ইনকাম করবে মাসে আপনি জানেন? মানে ভাই ভালো কথা বলছেন, 1 লক্ষ থেকে 50 ইত্যাদি বিভিন্ন কামাই করতে পারবে। কিন্তু এই দিনে এলেটা দুনিয়ার শান্তি, আখেরাত শান্তি। আপনি এইদিকে একটু তাকান, সম্মানিত উপস্থিতি ভাই দোস্ত বুজুর্গ, আপনারা আমি চেষ্টা করবো মাদ্রাসায় অনেক ছেলে পড়ে, সবাইকে হাফেজ হতে পারে, সবাইকে আলেম হতে পারে। এই এলাকার মধ্যে কয়টা হাফেজ আছে, কয়টা হাফেজা আছে? হুজুর দেখেন তো, 2-1টা আমাকে দেখান তো। যে আমাদের হুজুর আশিকুর রহমান ভাই, উনি হাফেজ। এই ব্যতীত আর কোনো হাফেজ আছে কিনা আমার সন্দেহ হয়, এবং এই এলাকার মধ্যে কোনো হাফেজা আছে কিনা আমার সন্দেহ হয়। শুধু তাই নয়, কোনো আলেম আছে কিনা আমার সন্দেহ হয়। সম্মানিত উপস্থিতি ভাই দোস্ত বুজুর্গ, আজকে আপনি আমি কার হাতে পাক শাক খাইতেছেন? যে স্ত্রীর হাতে পাক শাক করতেছে, পাক না পাক হারাম হওয়ার পরে কিনা একটু জিজ্ঞাসা করার তো থাকে। তার বাস্তব কথা আছে, অনেকগুলো আলোচনা করা যাবে। আমার পরে অনেক আলোচক আছেন, তারা কোরআন হাদিস থেকে আলোচনা করবে। যে কয়েকটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় দরকার আপনাদের সামনে পেশ করেছি। আমরা চেষ্টা করবো প্রত্যেকটা কাজ করবো একমাত্র একমাত্র আল্লাহর জন্যই। কবি খুব সুন্দর ভাষা বললেন, সন্দাকে দেশে তার খানি তো আমল দরতে নিস্তে নাদানি নাম হাক্কি গোদ নাদানে সমান সার পায়ে বড় কিতাবে সব। ও দুনিয়ার ইমানদার, কথা বলে বোঝার চেষ্টা করবেন। একটা মানুষের যদি এলেম না থাকে, সে যদি না জানে আমল কি করবে, এলেম থাকা দরকার। কিন্তু এলেম আছে ব্যক্তিরা, আমল করে না, ওই ব্যক্তিরা কিসের সঙ্গে তুলনা করছে জানেন?
চার ভাইয়ের বড় কিতাবে চান চতুষ্কর যন্ত্রু একটা গাদার পিঠের মধ্যে যদি রাখা হয়, এক বস্তা আলু অথবা নুন বা যে কোনো বিষয়গুলি বলেন, আমরা একটু চেষ্টা করবো আমাদের যেমন নুনটা যদি আমরা ব্যবহার করি ভাষাটা, তাতে লাভ কি? একটি আরবি হরফ যদি কোনো ব্যক্তি উজু সহকারে পড়ে, হাদিস শরীফের মধ্যে আছে 10টি নেকি আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ। উজু ছাড়া যদি কোনো ব্যক্তি পড়ে, তার আমলনামায় একটা হরফের পরিবর্তে একটা করে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। যাই হোক, আমরা আরবিকে বেশি বেশি প্রাধান্য দেব এবং আরবি শিখবো, জানবো, আমরা তাহলে আমল করতে পারবো। যে কথাটি বললাম, একটি ব্যক্তি অনেক কিছু জানে, এরকম শিখতে শিখতে মসজিদের মাথা ও মাথা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত কিছু কেতাব পড়বো, কিন্তু তারপর যদি আমল না থাকে, ওই চতুষ্কর যন্ত্রের পিঠের মধ্যে যদি রাখা হয়, গাদার পিঠের মধ্যে আলু অথবা লবণ, নুন অথবা দেখা যাচ্ছে চিনির বস্তা, বলা হচ্ছে ভাই গাদা তোমার পিঠের মধ্যে কি আছে বলেন তো দেখি। আচ্ছা বলেন তো, গাদার কোনো ক্ষমতা আছে কথা বলার? কোনো ক্ষমতা নেই। তাহলে ইলম শিখেছি, আমল করতে হবে, আমল করতে হবে, পরিবার বর্গদের কাছে আমলটা পৌঁছাইতে হবে। যাই হোক, পবিত্র মাহে রমজান, এই রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করলে সব আছে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। রমজানের বাহিরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ছিল প্রতি মাসে 13, 14, 15 তারিখে রোজা, আরবি 13, 14, 15 চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমলগুলো আমরা জেনে শুনে যাচাই বাছাই করে আমল করবো। যে আলোচনাটি করেছিলাম, একটু বাকি অংশ ছিল, ওই যে নামাজ পড়লে নামাজের মধ্যে দুটো বললেন, একটা জহিরি একটা বাতিনি। জহিরি মানে প্রকাশ্য, বাতিনি মানে গোপন। এই কথাটা পরিষ্কার ভাষা বলতেছে, আপনারা বোঝার চেষ্টা করেন। এখানে হুজুর আছেন, উনি আলোচনা হয়তো বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। তার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নামাজের মধ্যে দুটো গুণ থাকা লাগে, জহিরি বাতিনি। জহিরি মানে প্রকাশ্য, বাতিনি মানে গোপন। গোপন বিষয় হচ্ছে আমি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলাম, ইমাম সাহেব যদি একটু সুরাটা লম্বা ধরে, বাস্তব কথা বলতেছে ভাই, বাস্তব কথা, মনের মধ্যে কল্পনা জল্পনা এসে যায়, বাহিরে ধান আছে বা গরু আছে বা বিভিন্ন কাজ যদি থাকে, যে এখনো হুজুর নামাজ শেষ করে না কেন, এত লম্বা ছিল কথা বলে ঠিক কিনা? তার কারণ কি জানেন? ওই যে বাতিনি ভাবে মানে অন্তরটা আমাদের এখনো নামাজের মনটা নিয়ে আসতে পারেনি, এক মনে নামাজ পড়া লাগে। এই জন্য তরিকে বলতে যারা আছে, হুজুরি কল বলে শব্দটা, হুজুরি মানে হাজির কল, কলকে হাজির রেখে নামাজ পড়া। তো যাই হোক, জহিরি মানে কি? যেমন অনেকগুলো বিষয় আছে, হুজুরেরা বুঝবেন, মাদ্রাসার তরফে লোক এনারা বুঝবেন, বাকি লোক বুঝবেন কিনা আমার সন্দেহ হয়। 2 রাকাত নামাজের 60টি মাসালা আছে। প্রথমে একটা রুকুর আগে 11টি মাসালা, রুকুতে 6টি মাসালা ইত্যাদি, বলার সময় নেই। যে এই যে 2 রাকাত নামাজের 60টি মাসালা, এখন আসেন নামাজের বাহিরে ভেতরে 13টা ফরজের কথা যে বলা হয়েছে, বাহিরে 7টার মধ্যে কি শরীর পাক, মুসলমান শরীর পাক বলতে কি সমস্যা আমাদের কি জানেন? হালাল রিজিক ভক্ষণ করা। আজকে আপনাদের আমার আজকে রক্ত, হাড় হাড্ডি, গোশত তৈরি হচ্ছে হারাম উপার্জিত, অবৈধ ভাবে, কথা বলে ঠিক কিনা? এই অবৈধ ভাবে হচ্ছে এবং ভুলে কোনো কিছু মাসালা আছে ভিন্ন ভাবে, সমস্যা আছে আমাদের। এই জন্য যাই হোক, আমরা চেষ্টা করবো। হাদিসের মধ্যে আসছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করিবে না। ও মুসলমান সম্মান উপস্থিতি মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমরা চেষ্টা করব হালাল থেকে হারামের দিকে আসবো। যতটুকু আলোচনা করেছি, আল্লাহ পাক আপনাদের আমাকে জানা বোঝা আমল করার তৌফিক দান করুন, আমিন। এখানে কবি খুব সুন্দর বসে একটা বাক্য আমি বলে দেব, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে সমাধান। কথা বলে ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। এখানে তো ইংরেজির কথা বলেনি, টাইটেলের কথা বলেনি, কিন্তু বলছে সমাধান পাওয়া যদি চাও, যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও বারবার চোখ রাখো কোরআনে। কোরআন হাদিস, কোরআন হাদিস, আল্লাহ পাকের কোরআন 23টি বছর নাযিল হয়েছে। পবিত্র মাহে রমজান সামনে কদর আসতেছে, আমার কদরকে তালাশ করবো, ইতিকাফ থাকবো ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করেছি অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক আপনাদের আমাকে জানা মানা বুঝা আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।